১৯৯৩ সালের এক ভোরবেলা দিল্লির হাউসখাস গ্রামে তখনও খুব কম মানুষ জানত যে এক তরুণ চুপচাপ হাসপাতালের করিডরে বসে আছে। তার চোখে ঘুম নেই, হাতে একটা পুরনো নোটবুকে বার লেখা হচ্ছে একটাই কথা, আমি একদিন বড় হব, কিন্তু তার আগে আমাকে নিজেকে হারাতে হবে। তরুণটির নাম অর্জুন রামপাল। সে সেদিন হাসপাতালের সেই করিডরে ছিল তার মায়ের জন্য, কিন্তু কেউ জানত না সেদিনের সেই নীরবতা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তকে জন্ম দিয়েছিল। তখনও বলিউড তাকে ডাকেনি, তার মডেলিং জগতের ভবিষ্যৎ কেউ দেখেনি, কিন্তু ওই দিনের অজানা যন্ত্রণাই তার ভিতরের মানুষটাকে বদলে দিয়েছিল। শুরুটা এমনই নীরব, কিন্তু সেই নীরবতা থেকে শুরু হবে এক মানুষের অসাধারণ যাত্রা। অর্জুন রামপালের জন্ম ২৬ নভেম্বর ১৯৭২ সালে জম্মু ও কাশ্মীরে হলেও তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে ভারত জুড়ে নানা জায়গায়। তার বাবা ভারতীয় সেনাবাহিনীতে থাকায় সংসারটা ছিল একদম শৃঙ্খলাবদ্ধ, আর মা ছিলেন শিক্ষিকা ও শিল্পচেতনার মানুষ। তাদের পরিবারে শৃঙ্খলা আর সৃজনশীলতা মিশা ছিল অদ্ভুত এক স্রোতে, যা পরবর্তী সময় অর্জুনের মনেও গভীর ছাপ ফেলেছিল। অনেকেই জানে না ছোটবেলা থেকেই তিনি বেশ অন্তর্মুখী ছিলেন। স্কুলে খুব বেশি কথা বলতেন না, গ্রুপে মিশে যেতেন না, বরং চুপচাপ দূর থেকে সবার আচরণ পর্যবেক্ষণ করতেন। মানুষকে বুঝতে পারার এই ক্ষমতাটাই পরে তার অভিনয়ে গভীরতা এনে দেয়। শৈশবে তার মা গয়ান ইংলিশ বংশোদ্ভূত হওয়ায় ঘরে ছিল এক ধরনের বহু সাংস্কৃতিক পরিবেশ। ভারতীয় সেনাবাহিনীর কড়া নিয়ন্ত্রণ আর মায়ের পাশ্চাত্য শিক্ষার মিশ্রণ তাকে এক অদ্ভুত ভারসাম্য এনে দেয়। এই পরিবেশে তাকে তৈরি করে একজন চিন্তাশীল, পর্যবেক্ষক আর অদ্ভুতভাবে স্থিরমনা মানুষ হিসেবে। কিন্তু সেই স্থিরতার নিচে একটা যুদ্ধ চলত, নিজেকে খোঁজার যুদ্ধ। স্কুল জীবনে তিনি পড়াশোনায় খুবই ভালো ছিলেন না, কিন্তু শিল্প আর খেলাধুলায় তার আগ্রহ ছিল প্রচণ্ড। তিনি ড্রাম বাজাতে ভালোবাসতেন, আর ক্লাসে কেউ অভিনয় করতে বললে তিনি এমনভাবে চরিত্রে ডুবে যেতেন যে শিক্ষকেরা অবাক হয়ে যেতেন। কিন্তু তখনও তিনি জানতেন না অভিনয় হবে তার ভবিষ্যৎ। সময়ের ঘূর্ণিপাকে এই দিকটাও বদলে যায়। কলেজে পড়তে পড়তেই তার লম্বা গঠন, ধারালো চেহারা আর নীরব ব্যক্তিত্ব ধীরে ধীরে সবাইকে আকর্ষণ করতে থাকে। অনেক বন্ধু তাকে বলতো, তুই মডেল হ, তোর চেহারা এই দেশের হাজার ছেলের স্বপ্ন। কিন্তু অর্জুন এসব কথাকে খুব গুরুত্ব দিতেন না। তিনি নিজের চেহারা নিয়ে কখনোই গর্ব করেননি। যখন প্রথমবার মডেলিংয়ের অফার এলো, তিনি ভেবেছিলেন এটা হয়তো সামান্য কাজ, তার জীবনের আসল লক্ষ্য নয়। কিন্তু সেই সামান্য ঘটনাই তাকে নতুন পথে নিয়ে যায়। ১৯৯০ দশকের মাঝামাঝি ভারতের ফ্যাশন জগতে যখন এক প্রজন্মের বদল ঘটছিল, তখন এক শান্ত স্বভাবের ছেলে সবার নজর কাটতে শুরু করে। তার হাঁটা, তার চোখের দৃষ্টি, তার হাসি, সব কিছুতেই ছিল এক অদ্ভুত শক্তি। খুব দ্রুত তিনি হয়ে উঠলেন ভারতের শীর্ষ মডেলদের একজন। দেশের বড় বড় ফ্যাশন শোতে তিনি নিয়মিত মুখ হয়ে উঠলেন, ম্যাগাজিনের কভারগুলোতে জায়গা নিলেন, আর ফটোগ্রাফারদের প্রিয় মডেল হয়ে গেলেন। কিন্তু মানুষ যেমন বাইরে দেখে সাফল্য, অর্জুন ভিতরে দেখছিলেন একটাই প্রশ্ন, এটাই কি আমার জায়গা? আমি কি সত্যিই এই জগতের জন্য জন্মেছি? এই প্রশ্নের উত্তর তিনি পেলেন ২০০১ সালে। বলিউড তখন বদলে যাওয়ার পথে। নতুন মুখ দরকার ছিল, নতুন ভাবনা দরকার ছিল। সেই সময় পরিচালক অশোক মেহতা তাকে পিয়ার ইশক আর মোহব্বত ছবিতে নেন। অনেক অভিনেতা যখন বলিউডে প্রবেশ করে লম্বা সময় সংগ্রাম করে, অর্জুনের ক্ষেত্রে তা হয়নি। কিন্তু তার জন্য সংগ্রাম ছিল ভিন্ন। সবাই বলতো সে শুধু চেহারার কারণে এসেছে। এই কথাটা তাকে ভিতর থেকে কেটে দিত। তিনি জানতেন যদি নিজের জায়গা পাকা করতে হয়, তবে তাকে নিজের প্রতিভার প্রমাণ দিতে হবে। তার প্রথম ছবির পরই মানুষ বুঝল এই মানুষটার চোখে গল্প আছে, ব্যথা আছে, এমন কিছু আছে যা আলাদা। কিন্তু বলিউড এত সহজ জায়গা নয়। সামান্য ভুল, সামান্য ব্যর্থতা আর পুরো ক্যারিয়ার কেঁপে যেতে পারে। এর পরের কয়েক বছর তিনি একের পর এক ছবি করলেন, কিন্তু সাফল্য স্থিরভাবে পাশে থাকেনি। অনেক সময় পরিচালকরা তাকে শুধুই হ্যান্ডসাম হিরো হিসেবে ব্যবহার করতেন। তিনি বারবার বলতেন, আমাকে চ্যালেঞ্জ দিন, কিন্তু সেই চ্যালেঞ্জ আসতে দেরি হচ্ছিল। বলিউডে সাফল্য না এলেও তার ব্যক্তিগত জীবন তখন উঠানামার মধ্যে ছিল। সম্পর্ক, পরিবার, দায়িত্ব সব মিলে একটি সময় তিনি ভেঙে পড়ছিলেন। কেউ বুঝতে পারেনি তার ভিতরের চাপ কতটা। যারা তাকে চিনত তারা দেখত এক সুদর্শন মানুষ, কিন্তু তার ভিতরে ছিল এক প্রচণ্ড অস্থিরতা। একসময় তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন, বলেছিলেন আমি হয়তো এই জায়গার জন্য না। কিন্তু ঠিক তখনই জীবন তাকে নতুন সুযোগ দেয়। দ্য টার্নিং পয়েন্ট।
রকন 2008 সালে এলো সেই মুহূর্ত। রকন ছবিতে চরিত্রটি তার জীবন বদলে দেয়। চরিত্রটি ছিল জটিল, ভাঙা, তবুও শক্তিশালী। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি বহু দুঃখ কষ্টের স্মৃতি মনে করতেন। সেই হাসপাতালের করিডোরের দিন, মায়ের অসুস্থতা, নিজের অস্থিরতা, সব কিছু তিনি নিজের অভিনয়ে ঢেলে দিলেন। সেই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। এটা শুধু পুরস্কার ছিল না, এটা প্রমাণ ছিল অর্জুন রামপাল শুধু চেহারার জন্য নয়, তার অভিনয়ের জোরেই এখানে জায়গা করে নিয়েছেন। রকনের পর তিনি ধীরে ধীরে বেশি শক্ত চরিত্র পেতে থাকেন। দ্য রা ওয়ান, ইনকার, ড্যাডি, প্রতিটি ছবিতে তিনি নতুন কিছু দেখালেন। বিশেষ করে ড্যাডি ছবিতে গ্যাংস্টারের চরিত্রে তিনি নিজের সীমা ছাড়িয়ে গেলেন। অনেক সমালোচকরা বললেন এই মানুষটা দেরিতে হলেও নিজের জায়গা খুঁজে পেয়েছেন। অভিনেতার বাইরে অর্জুন রামপাল। অনেকেই জানে না অর্জুন রামপাল একজন সফল উদ্যোক্তাও। তার নিজের প্রোডাকশন হাউস আছে, নিজের নাইট ক্লাব ছিল, ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে তার সৃজনশীল চিন্তা আছে। তিনি একটি মেয়েদের শিক্ষা সংক্রান্ত এনজিওর সাথেও কাজ করেন। তার মা যেহেতু শিক্ষক ছিলেন, তাই শিক্ষার উপর তার আলাদা টান আছে। তিনি একজন সঙ্গীতপ্রেমী। ফাঁকা সময় গান শোনেন, ড্রাম বাজান। জীবনের চাপ সামলাতে এই সঙ্গীত তাকে শক্তি দেয়। ব্যক্তিগত জীবনের উঠানামা, তার সম্পর্ক, পরিবার, বিচ্ছেদ সবই মিডিয়ার আলোচনার বিষয় ছিল। কিন্তু তিনি সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে সম্মান দিয়ে চলেছেন। একাধিক কঠিন সময় পেরিয়ে আজ তিনি আবার পরিবার, কাজ আর নিজের শান্তির মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছেন। নীরব মানুষটির ভিতরের শক্তি। বাইরে থেকে অর্জুন রামপালকে যতটা শান্ত, তিনি ভিতরে ততটাই লড়াকু। একসময় সাফল্য তার কাছ থেকে দূরে ছিল, সম্পর্ক ভেঙে পড়ছিল, ক্যারিয়ার ডুবে যাচ্ছিল, কিন্তু তিনি হার মানেননি। নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলেছেন। এই কারণেই তিনি আজও বলিউডে এক অনন্য উপস্থিতি। অর্জুন রামপাল শুধু একজন অভিনেতা নন, তিনি এমন একজন মানুষ যিনি অস্থিরতা থেকে স্থিরতা খুঁজে পেয়েছেন। জীবনের ভয়ঙ্কর সময় পেরিয়ে আজ তিনি প্রমাণ করেছেন নীরব মানুষের গল্প সবচেয়ে শক্তিশালী হয়। সেই হাসপাতালের নীরব করিডোরে বসে থাকা 16-17 বছরের সেই ছেলেটি আজও তার মনে আছে। সেই দিনের ব্যথাই তাকে আজকের অর্জুন রামপাল বানিয়েছে।